শুভ সকাল বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুবোধ বর্মন। আজকের এই মিনি ব্লগটা করার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমরা একটা কাজে যখন বাইরে বেরোই, সেটা তাকদাতে আসি, ধাওয়াইপানি ভিলেজ বলে একটা গ্রামে। তো সেখানে আস্তে আস্তে আমরা গাড়ির মধ্য থেকেই চারিদিকের যে পরিবেশ সেগুলো দেখে একটা ছোট্ট ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। তো ভিডিওটি দেখুন। এই বর্ষার মাঝখানেও চারিদিকের যে পরিবেশ, দুই দিকের গাছপালার সাথে চা বাগান তো রয়েছে, সবই সবুজে ভরা। তো দেখে আমরাই মুগ্ধ হয়ে গেছি। আপনারা যদি নেক্সট টাইম কখনো কেউ এই জায়গাগুলোতে ভ্রমণ করতে চান, বিশেষ করে তাকদা, ধাওয়াইপানি, সেগুলোতে চলে আসুন। দেখার মতো ভিউ আছে, যেগুলো হয়তো মোবাইলের ক্যামেরায় সেরকমটি রেকর্ড করা যায় না, বা রেকর্ড করলেও সেটা দেখতে অতটা সুন্দর হয় না যতটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন। দেখুন চারিদিকে কি পরিবেশ, মেঘলা আকাশ, সবজি গাছপালা ভরা দুদিকে। তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেও তৈরি করা, এবং আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা দেখুন। এবং যদি ভালো লাগে বা এরকমের অনেক ধরনের ছোট ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে এইটুকুই বলার, আপনারা সবাই দেখুন চারিদিকের মেঘলা আকাশ, মেঘলা পরিবেশ, পাহাড়ি পরিবেশ, যেটা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। একটা মনের শান্ত ফিলিংসের জায়গা, শান্ত পরিবেশের জায়গা। যারা বিভিন্ন জায়গায় ঘোরেন বা এদিকে ঘোরাফেরা করেন, তারা হয়তো দেখে থাকবেন, কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অন্তত এই জায়গাগুলি অনেকটাই মনোরম পরিবেশ, যেন মনে হবে স্বর্গে সবাই বসবাস করতেছেন বা স্বর্গে ঘুরতে এসেছেন, এরকমই একটা মনোরম পরিবেশ বা জায়গা। তো দেখুন, আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার এইটুকুই বলা, চারিদিকটা দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা যদি অনেকটাই ছোট্ট ভিডিও, তবু শেষ অবধি দেখুন। দেখার পর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে মাগো পাই যেন ঠাই। ও মা, ও মা, 10 মাস